হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজ শেখা যাক কাঁচকলার একটা দুর্দান্ত রেসিপি। কাঁচকলা খেতে একদম ভালো না লাগলেও এইভাবে বানিয়ে দেখতে পারো। কাঁচকলাগুলোকে ছোট ছোট করে কেটে জলের মধ্যে একটু ভাপিয়ে নাও, আর সঙ্গে নাও মটর ডাল ভিজিয়ে রাখা, সেটাও পেস্ট করে নাও। এবার কাঁচকলাগুলোকেও ওই মটর ডালের মধ্যেও পেস্ট করে নেবে, কিন্তু অবশ্যই খুব মিহি করে পেস্ট করবে না, একটু দানা দানা ভাব থাকলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এবার একটু কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দাও, দিয়ে একটু নুন দাও প্রয়োজন মতো, দিয়ে তার মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকো। কিন্তু ভাবছো তো এটা কি তৈরি হচ্ছে? এখনই বলবো। এর মধ্যে দাও 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো তেজপাতাকে মিশিয়ে সেই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দাও। এবার দেবে সামান্য পরিমাণে চিনি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার একটি থালার মধ্যে এটাকে বসিয়ে দাও এবং নিজের ইচ্ছা মতো শেপে এগুলোকে কেটে নাও। এবার কড়াইয়ে একটু রিফাইন তেল দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিজের পছন্দ মতোভাবে একটু রং ধরলে পরে এটাকে তুলে নাও। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতাকে দিতে হবে। তারপরে দিতে হবে টুকরো করে রাখা আলু। এখানে আমি আলু দিয়েছি, কেউ আলু ছাড়া আলু দিয়েছি। এবার এর মধ্যে যে ভিজিয়ে রাখা রেগুলার মশলা 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়োকে জলে গুলে সেটাকে দিয়ে দিতে হবে। আর কাঁচা লঙ্কা এটা আন্দাজ মতো, তোমরা তোমাদের ঝাল যেমন খাও, ঝাল আর মিষ্টিটা তোমাদের মতো, আর স্বাদ মতো নুনও দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে আরও ভালো করে মিক্সড করতে হবে। এবার এটা একটু ফুটে উঠলেই এর মধ্যে যে ভেজে রাখা ছিল কোপ্তাগুলো, সেই কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দাও, দিয়ে আরও একটু ভালো করে কিন্তু এটা ফুটবে। অবশ্যই বলে রাখি, এখানে জল কিন্তু কোপ্তা একেবারে টেনে নেবে, সেই জন্য তোমরা সেই মাপে এখানে জলটা দেবে পরিমাণ মতো। আর এটা কিন্তু একেবারেই মাখা মাখা হয়, যেটা হলে খেতে ভালো লাগে। আর একদম শেষে ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করো কাঁচকলার কোপ্তা, যা খেলে প্রশংসার ঝড় উঠবেই উঠবে। আবারও বানাতে হবে এই কাঁচকলার কোপ্তা।